আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সামিহা জারাস চ্যানেল। দেখতে দেখতে আপনার সোনামণির বয়স কি 6 মাস হয়ে গেল? কংগ্রাচুলেশনস! 6 মান্থস ইজ এ ম্যাসিভ মাইলস্টোন। এই সময়টাতে বাচ্চারা প্যাসিভ অবজারভার থেকে একদম অ্যাক্টিভ এক্সপ্লোরার হয়ে ওঠে। এতদিন যে বাচ্চাটা শুধু শুয়ে থাকতো, সে এখন চারপাশে এক্সপ্লোর করতে চায়, নতুন নতুন সাউন্ড করে এবং নতুন সব এবিলিটি শেখে। আজকের ভিডিওতে আমি কভার করার চেষ্টা করব টপ 6 বেবি মাইলস্টোন ডেভেলপমেন্ট, তাদের মুভমেন্ট, কমিউনিকেশন, ব্রেন পাওয়ার অ্যান্ড ফিডিং হ্যাবিটস নিয়ে। ভিডিও শেষে আমি কিছু সিম্পল টিপস শেয়ার করব যে কিভাবে আপনি ঘরে বসে আপনার বাচ্চার এই ডেভেলপমেন্টে হেল্প করতে পারেন। সো কিপ ওয়াচিং টিল দ্য এন্ড। অলরাইট, প্রথমে আমরা কথা বলবো মোটর স্কিলস বা শারীরিক নড়াচড়া নিয়ে। 6 মাস বয়সে বাচ্চার শরীরে বড় ধরনের কিছু পরিবর্তন আসে। প্রথমে যেমন সিটিং আপ, সবচেয়ে বড় পরিবর্তন হলো বসতে শেখা। মেনি বেবিজ ক্যান সিট উইথ সাপোর্ট দিস মান্থ। আপনি খেয়াল করবেন তারা দুহাত সামনের দিকে এনে এক ধরনের ট্রাইপড পজিশনে বসে ভারসাম্য রাখার চেষ্টা করে। আবার অনেকে হয়তো কোনো সাপোর্ট ছাড়াই কয়েক সেকেন্ডের জন্য সুন্দর করে বসতে পারে। সেকেন্ড হলো রোলিং ওভার। এই বয়সে তারা ফ্লিপ করা বা গড়ানোতে খুব এক্সপার্ট হয়ে ওঠে। টামি টু ব্যাক এবং ব্যাক টু টামি উভয় দিকেই খুব ইজিলি রোল কভার করতে পারে। তাই খাটে বা উঁচু স্থানে বাচ্চা একা রাখার ব্যাপারে এই সময় আপনাকে কিছু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে। থার্ড হচ্ছে হ্যান্ড কোঅর্ডিনেশন। এখন তারা এক হাত থেকে অন্য হাতে তাদের খেলনা ট্রান্সফার করতে পারে, আর তাদের প্রধান কাজই হলো হাতের কাছে যা পাবে তা সোজা মুখে দেওয়া। থ্রু দেয়ার মাউথ দে এক্সপ্লোর দ্য টেক্সচার অ্যান্ড টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। নেক্সট ক্যাটাগরি হলো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন। এতদিন বাচ্চা হয়তো শুধু আ উ বা জাস্ট ভাওয়েল সাউন্ডগুলো পড়তো, কিন্তু 6 মাস বয়সে তারা শুরু করে ম্যাজিক, বাবল সাউন্ড, কনসোনেন্ট। এই মাস থেকে আপনি শুনবেন চমৎকার সব কনসোনেন্ট সাউন্ড, যেমন বাবা, মামা বা দাদা। যদিও তারা এখনও জানে না যে এই শব্দগুলোর আসল মানে কি, কিন্তু তারা এগুলো উচ্চারণ করতে খুব উপভোগ করে। সবচেয়ে স্পেশাল একটি মাইলস্টোন হলো রেসপন্ডিং টু দেয়ার নেম। সবচেয়ে সুইট মাইলস্টোন হলো এখন আপনি তার নাম ধরে ডাকলেই বাচ্চা আপনার মুখের দিকে ঘুরে তাকাবে, বিকজ দে অফিসিয়ালি স্টার্ট রিকগনাইজিং দেয়ার ওন নেম। তারপর হলো এক্সপ্রেসিং ইমোশনস থ্রু সাউন্ড। বাচ্চা যখন খুশি হয় তখন এক ধরনের মিষ্টি উল্লাস করে বা শব্দ করে, আবার যদি বিরক্ত হয় সেটাও তারা শব্দের মাধ্যমে প্রকাশ করে। এখন আসি কগনিটিভ ডেভেলপমেন্ট বা বাচ্চার বুদ্ধির বিকাশ নিয়ে। 6 মাস বয়সে বাচ্চার ব্রেন খুব দ্রুত ডেভেলপমেন্ট করে। যেমন এ সময় তারা বুঝতে শুরু করেছে যে কোন জিনিস যদি চোখের সামনে থেকে সরে যায় সেটা একেবারেই হারিয়ে যায় না। এ কারণেই এই বয়সে বাচ্চারা পিকাবু বা লুকোচুরি খেলা বাচ্চাদের অল টাইম ফেভারিট। কাপড় দিয়ে মুখ ঢেকে পিকাবু বললেই তারা খিলখিল করে হেসে ওঠে। কিউরিওসিটি অ্যান্ড ভিশন, তাদের ভিশন বা দৃষ্টিশক্তি এই 6 মাস বয়সে ফুলি ডেভেলপড হয়ে যায়। সব কালার তারা স্পষ্ট করে দেখতে পায়। দূরের কোনো ব্রাইট খেলনা দেখলে সেটার দিকে তারা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আরেকটি ভেরি স্পেশাল মাইলস্টোন হলো স্ট্রেঞ্জার অ্যাংজাইটি অ্যান্ড ফ্যামিলিয়ার ফেসেস। এই বয়সে তারা মা বাবা এবং রেগুলার জন ভাই বোন, ধারে কাছের মানুষদেরকে খুব ভালোভাবে চিনে ফেলে। একই সাথে একদম অপরিচিত কোনো মানুষ দেখলে তারা কিছুটা ভয় পায় এবং তাদের মধ্যে কাঁদার প্রবণতা দেখা যায়, যেটাকে আসলে আমরা বলি স্ট্রেঞ্জার অ্যাংজাইটি। ইট ইজ কমপ্লিটলি নর্মাল। এখন আমি বিগেস্ট ট্রানজিশন অফ 6 মান্থস বেবির জন্য কথা বলবো, সেটা হচ্ছে স্টার্টিং সলিড ফুডস। এতদিন বাচ্চা শুধু বুকের দুধ বা ফর্মুলা খেয়েই এসেছে, কিন্তু 6 মাস পূর্ণ হলে বাচ্চার নিউট্রিশনের জন্য সলিড ফুড শুরু করার খুবই সঠিক সময়। তবে খাবার দেওয়ার আগে 3টি রেডিনেস সাইন অবশ্যই চেক করে নিতে হবে। 1 নম্বর হলো বাচ্চা কোনো সাপোর্ট ছাড়া বা হালকা সাপোর্টে ঘাড় সোজা রেখে বসতে পারছে কি না। 2 হচ্ছে জিভ দিয়ে যে আগে খাবার ঢেলে ফেলে দিত সেটা কমেছে কি না। আর 3rd হলো যখন টেবিলে আমরা খেতে বসি, সবাই মিলে আপনারা খেতে বসবেন, সে খাবারের দিকে আগ্রহ নিয়ে তাকাচ্ছে কি না অথবা ধরার চেষ্টা করছে কি না। এই সাইনগুলো থাকলে আপনি সলিড পিউরি দিয়ে বেবির এই সলিড ফুড জার্নিটা শুরু করতে পারেন। সো
এই ছিল 6 মাসের শিশুর প্রধান মাইলস্টোন চেকলিস্ট। মনে রাখবেন, এভরি বেবি ইজ ইউনিক অ্যান্ড ডেভেলপস অ্যাট দেয়ার ওন পেস। কোনো বাচ্চা হয়তো 5 মাসেই বসতে শেখে, আবার কেউ হয়তো 7 মাসে গিয়ে শেখে। এতে দুশ্চিন্তার কিছু নেই। আপনার ছোট্ট সোনামণির এর মধ্যে কোন মাইলস্টোনটি পার করেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আর এরকম সব ভিডিও পেতে, প্যারেন্টিং অ্যান্ড বেবি কেয়ার টিপস পেতে হলে সামিহা জাহরাস চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকুন। হ্যাপি প্যারেন্টিং। থ্যাঙ্কস এভরিওয়ান।